ফোন কেনার জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু কনফিউশনে আছো কোন প্রসেসরটা চুজ করব, কোনটা ভালো হবে, মিডিয়াটেক না স্ন্যাপড্রাগন। তাছাড়া কি দেখেই বা বুঝবো যে এই প্রসেসরটা একটা ভালো প্রসেসর? কারণ একটা ভালো প্রসেসর ফোনের ওভারঅল পারফরমেন্স, ব্যাটারি লাইফ আর গেমিং এ অনেকটাই ডিফারেন্ট তৈরি করে। কিন্তু সেই ডিফারেন্টটা করব কিভাবে? শুধু কি নাম দেখেই উদ্ধার করব? নামের সাথেও দেখবে আরো কিছু বলা হয় যে এর মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যেটা একটা 4 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর। কিন্তু ভাই এইসব অক্টা-কোর, ন্যানোমিটার কি এগুলোর মানে কি সব বলছি একদম একটু টেকি করে দেবো আর হুকুচ করে এই প্রসেসর তোমার মাথায় ঢুকিয়ে দেবো। মানে এই প্রসেসর নিয়ে যত সব ব্যাপার স্যাপার রয়েছে, কি দেখে কিভাবে বুঝবে, সব একদম ক্লিয়ার হয়ে যাবে। যা দেখে তুমি অনায়াসে বুঝতে পেরে যাবে যে এটা একটা ভালো প্রসেসর না খারাপ প্রসেসর। কিন্তু তার আগে জানতে হবে যে ভাই প্রসেসর জিনিসটা কি। একদম সহজ ভাষায় বলতে গেলে প্রসেসর হচ্ছে তোমার আমার মাথার মতো, পুরো দেখতে না কাজের কথা বলছি। যেমন মানুষের মস্তিষ্ক পুরো বডিকে কন্ট্রোল করে, হাত পা নাড়ানো থেকে, কথা বলা থেকে, ভাবনা থেকে, খাওয়া, হাগা মুছা, ধোয়া, ক্রাশকে মেসেজ করা, ফোন করা, আর যদি না থাকে সেটা নিয়ে আফসোস করা, এগুলো সব কে কন্ট্রোল করে? আমাদের মস্তিষ্ক। সেরকমই প্রসেসর হচ্ছে একটা ফোনের মাথা পুরো। সে কোন অ্যাপকে ওপেন করবে, ক্লোজ করবে, বা কোন গেমটাকে চালাবে, কোন গেমটাকে চালাবে না, কোন গেমে কখন গ্রাফিক্স দেখাতে হবে, সেগুলো প্রসেসরই নিজে থেকেই কন্ট্রোল করে, যা লাগানো রয়েছে তোমার ফোনের এই মাদারবোর্ডের মধ্যে। মোটামুটি একটা ধারণা পেয়েছে যে প্রসেসর জিনিসটা কি, এর কাজ কি। এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে একটা প্রসেসর কতটা ভালো বা খারাপ সেটা কি দেখে বুঝবো, কি দেখে চিনবো? মার্কেটে এখন জানাশোনা 4টা কোম্পানির প্রসেসর রয়েছে। এক হচ্ছে মিডিয়াটেক, 2 হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন, 3 হচ্ছে স্যামসাং এর এক্সিনোস, আর 4 হচ্ছে গুগলের টেনসর। এর মধ্যে যে দুটো প্রসেসর এখন মার্কেটে লিড করে যাচ্ছে সেটা তোমরা ভালো মতোই জানো। এক হচ্ছে মিডিয়াটেকের আর 2 হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। কিন্তু এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে যে তুমি যে বাজেটের মধ্যে ফোন কিনতে যাচ্ছ, এবার সেই বাজেটের মধ্যে কোন কোন প্রসেসর রয়েছে আর তাদের মধ্যে কোনটা সব থেকে ভালো প্রসেসর সেটা তুমি বেছে নেবে কিভাবে। যেভাবে বাজারের সবজি কেনার সময় এদিক ওদিক উল্টে পাল্টে চেক করে নাও ফুটাফুটি আছে নাকি, সেইভাবে প্রসেসর চেনার জন্য তোমাকে কিছু জিনিস চেক করে নিতে হবে। এক হচ্ছে কত ন্যানোমিটার টেকনোলজি ইউজ করা হয়েছে, আর 2 হচ্ছে কত কোরের প্রসেসর ওটা, 3 হচ্ছে কত গিগাহার্টজ বা ফ্রিকোয়েন্সিতে স্পিড তার, আর 4 নম্বর হচ্ছে আর্কিটেকচার। এর মধ্যে দুটো জিনিসের দিকে একটু বেশি করে ভালো করে নজর দিবে। কোন দুটোর দিকে নজর রাখবে বলছি, কিন্তু এখন এই স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিকে দেখো একটু। এবার এই প্রসেসরেরও কিছু স্পেসিফিকেশন থাকে ঠিক ফোনের মতোই। কোন ফোনে রিভিউ দেখার সময় তুমি হয়তো এটা বলতে শুনেছো যে এই প্রসেসরটা 4 ন্যানোমিটারের অক্টা-কোর প্রসেসর। কিন্তু এই ন্যানোমিটার জিনিসটা কি? একদম সিম্পল ভাষায় বলতে গেলে প্রসেসরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি পার্টস বা ট্রানজিস্টর থাকে, একদম ছোট্ট ছোট্ট। আর ওই একটা ট্রানজিস্টর থেকে আর একটা ট্রানজিস্টরের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকেই ন্যানোমিটার দিয়ে বোঝানো হয়। আর একটা কথা বলে রাখি এখানে, এই ন্যানোমিটার যত কম হবে তত সেই প্রসেসরটা পাওয়ার এফিসিয়েন্ট, তত তোমার ফোনের ব্যাটারি লাইফকে বেশিক্ষণ ধরে রাখবে, কম হিট হবে। এবার তুমি বলবে ভাই এই ন্যানোমিটার কম হওয়ার সাথে প্রসেসরের পাওয়ারফুল হওয়ার কি সম্পর্ক? আগেই বলেছি যে একটা প্রসেসরের মধ্যে লক্ষ লক্ষ ট্রানজিস্টর লাগানো থাকে, আর ওই একটা ট্রানজিস্টর থেকে আর একটা ট্রানজিস্টরের দূরত্ব যত কম হবে তত তাড়াতাড়ি একটা ট্রানজিস্টর থেকে আরেকটা ট্রানজিস্টরে ডেটা ট্রান্সফার করতে পারবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার ক্রাশ তোমার পাশে বসে আছে, এবার তুমি তাকে একটা কলম গিফট করতে চাও, তো কি করবে? পাশে বসে আছে, প্রোডাক্ট করে দিয়ে দিবে। ভাই নিতে না চাইলেও জোর করে ধর তুই ভাই নেই, দিয়ে দেবে। বেশি সময় লাগলো না। কিন্তু ধরো ক্রাশ হাই অনেক দূরে বসে আছে, নেই ওদিকে নেই, তার জন্য কি করতে হবে? তোমাকে তার কাছে যেতে হবে, তারপরে কলমটা দিতে হবে, অনেকটা টাইম লেগে যাবে। কিন্তু কাছে থাকলে কি হতো? প্রোডাক্ট করে ট্রান্সফার করে দিতে। সেই রকমই যত ট্রানজিস্টর কাছাকাছি থাকবে তত ডেটা তাড়াতাড়ি ট্রান্সফার হবে, আর ততই তোমার ফোন ফাস্ট কাজ করবে। এবার আগের প্রসেসর গুলো তুমি হয়তো শুনেছো যে 10 ন্যানোমিটারের হতো, 7 ন্যানোমিটারের হতো, তারপরে এখন ধীরে ধীরে, আগে তো 14 ন্যানোমিটারেরও ছিল, এখন তো ধীরে ধীরে কমে কমে 4 ন্যানোমিটারে এসেছে। এর নিচেও বানানোর কাজ চলছে, কিন্তু অ্যান্ড্রয়েডের সর্বনিম্ন 4 ন্যানোমিটারের প্রসেসর এখনো পর্যন্ত। বাই দ্য ওয়ে অ্যাপেল কিন্তু তাদের 3 ন্যানোমিটারের চিপ বের করে নিয়েছে, A18 Pro চিপ, যেটি একটি 3 ন্যানোমিটারের টেকনোলজি দিয়ে তৈরি। কিন্তু অ্যান্ড্রয়েডের দুনিয়ায় স্ন্যাপড্রাগনের যে সব থেকে পাওয়ারফুল চিপ, স্ন্যাপড্রাগন 8 Gen 3 বা বলো মিডিয়াটেকের যে সব থেকে পাওয়ারফুল চিপ, মিডিয়াটেক ডাইমেনসিটি 9300, সেটা 4 nm এর। তো এটা তো হলো প্রসেসর কত ন্যানোমিটারের, 4 ন্যানোমিটার না 6 ন্যানোমিটার, তার মানে। আর যত ন্যানোমিটারের তৈরি, মানে ধরো কোন একটা প্রসেসর 4 ন্যানোমিটারের
তৈরি, তো সেটাকে 4 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তৈরি প্রসেসর বলে, বা 6 ন্যানোমিটার হলে সেটাকে 6 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে তৈরি প্রসেসর বলে। আশা করি এই ন্যানোমিটার ব্যাপারটা কি মোটামুটি বুঝতে পেরেছো। কিন্তু এবার এই কোর মানে কি সেটা জানি চলো। তুমি এত শুনেছো অক্টা কোর প্রসেসর, কোয়াড কোর প্রসেসর। একটা প্রসেসরে বিভিন্ন কোর থাকতে পারে, হতে পারে তার মধ্যে ডুয়েল কোর, কোয়াড কোর বা অক্টা কোর রয়েছে। আচ্ছা, তার আগে বলে রাখি, যেমন একটা প্রসেসরের ন্যানোমিটার যত কম হবে তত ভালো, তেমনি করে একটা প্রসেসরে যত কোর বেশি হবে তত ভালো। ন্যানোমিটার কম হলে ভালো, কিন্তু কোর বেশি হলে ভালো। কোর বেশি হলে কিভাবে ভালো বলছি যেটা, কিন্তু তার আগে এই কোর জিনিসটা কি সেটা জানো। একদম সহজ কথায় বলতে গেলে এই যে কোর না, নিজে নিজেই একটা একটা প্রসেসর, মানে প্রসেসরের মধ্যে যে ইন্ডিভিজুয়াল এক একটা কোর রয়েছে সেগুলো এক একটা প্রসেসর, যা নিজেরই প্রসেসিং পাওয়ার রয়েছে। মানে প্রসেসরটা যদি ডুয়েল কোর হয় তো তার মধ্যে দুটো আলাদা আলাদা কোর রয়েছে, অর্থাৎ দুটো প্রসেসরের সমন্বয়ে একটা প্রসেসর গঠিত হয়েছে, যেটাকে ডুয়েল কোর প্রসেসর বলে। সেই রকম ভাবে কোনো একটা প্রসেসরের মধ্যে যদি 4টা কোর থাকে সেটাকে কোয়াড কোর বলে, আর কোনো একটা প্রসেসরের মধ্যে যদি 8টা কোর থাকে সেটাকে অক্টা কোর প্রসেসর বলে। এবার তুমি বলবে ভাই প্রসেসরের মধ্যে এই কোর বাড়িয়ে লাভ কি হচ্ছে তাতে? আছে নিশ্চয়ই লাভ আছে, নাহলে বাড়াবে কেন? কিন্তু তুমি এটা জেনে রাখো যে কোনো একটা প্রসেসর এক সময়ে একটাই কাজকে সম্পন্ন করতে পারবে বা একটাই টাস্ক পূরণ করতে পারবে, দুটো তিনটা একসাথে না। কিন্তু এখন কি হচ্ছে, মোবাইল অ্যাপস যে রয়েছে সেগুলো সব উন্নত মানের গেমিং রয়েছে। পাবজি, ফ্রি ফায়ার ভাই আলাদাই লেভেলের গ্রাফিক্স, জেনসিন ইম্প্যাক্ট সবে আলাদাই লেভেলের ভাই পাওয়ার লাগে। কিন্তু অনেক আগের জেনারেশনের অ্যাপস গুলোতে তো এত পাওয়ার লাগতো না, তাই জন্য ওয়ান করেই চলে যেত। কিন্তু এখন এই হেভি পাওয়ারফুল অ্যাপস কে টানার জন্য ভাই একটা প্রসেসরের মধ্যে বিভিন্ন কোর অ্যাড করতে হয়, যার জন্য কি হয় ফোনের মধ্যে কোনো একটা সিঙ্গেল টাস্ককে পূরণ করতে আরো ফাস্ট আর ইজি হয়ে যায়। ফর এক্সাম্পল ধরো তোমার কোনো একটা কাজ করতে 8 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু তুমি ভাবলে যে না আমার একটা বন্ধু আছে তাকে একটু বলে দেখি যদি হেল্প করে তো সেই 8 ঘন্টার কাজ 8 ঘন্টার অনেক কমেই হয়ে যেতে পারে, হতে পারে 4 ঘন্টায় হয়ে যাবে। তাছাড়া বন্ধুকে চপও খাওয়াতে হবে, এমনি তো মাল কাজ করবে নি। সেরকম প্রসেসরের ক্ষেত্রেও না প্রসেসরকে চপ খাওয়াতে হবে নি। প্রসেসরের ক্ষেত্রে এই সেম এক্সাম্পলটাকে অ্যাড করে দাও। মানে ধরো কোনো একটা প্রসেসরের মধ্যে একটি কোর রয়েছে, তো তার একটি টাস্ক পূরণ করতে হয়তো সময় লাগে 8 ঘন্টা। এবার সেই প্রসেসরের মধ্যে যদি দুটো কোর দেওয়া হয় তো আরো কম সময় হয়ে যাবে, মানে 4 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর যদি প্রসেসরটির মধ্যে 8টি কোর দেওয়া হয় মানে অক্টা কোর হয় তো তাহলে 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। মানে বুঝতেই পারছো যে বেশি কোরের সুবিধাটা কি এখানে। মানে মিলেমিশে কাজ করলে যেমন একটা কোনো কাজ ইজি হয়ে যায়, সেই রকম খানিকটা। যেমন মিলেমিশে সাবস্ক্রাইব যদি করে দাও তো সাবস্ক্রাইব হয়ে যাবে সুধা। এবার এই যে ধরো একটা অক্টা কোর প্রসেসর, এর মধ্যে না একটা স্ক্যাম রয়েছে ভাই। এই যে অক্টা কোরে 8টি কোর রয়েছে, এই 8টি কোর না সেম ভাবে কাজ করবে না। মানে ধরো স্কুলের রুম ঝাড় দেওয়ার কথা বলছে, থাকে না কেউ 1-2 ভাই বসে হেলান দিয়ে শুধু জ্ঞান ঝাড়বে, সেই রকম টাইপের আর কি। প্রসেসরেও ভাই সব সমানভাবে কাজ করে না, সবাইকার আলাদা আলাদা কত স্পিডে কাজ করবে তা নির্ধারিত করা থাকে। যেমন ধরো এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 তে 8টি কোর রয়েছে। এবার এই যে 8টি কোর না 8টি কোর সমান স্পিডে কাজ করবে না, এদের প্রত্যেকটির ক্লক স্পিড নির্ধারিত করা হয়েছে, কোনোটার বেশি কোনোটার কম। এর 8টি কোরের প্রথম যে কোরটি রয়েছে তার ক্লক স্পিড দেখতে পাচ্ছ 3.3 GHz, মানে সহজ ভাষায় এত স্পিডে কাজ করবে আর কি। আর পরের যে 3টি কোর রয়েছে সেটা দেখতে পাচ্ছ 3.15 GHz স্পিডে কাজ করবে। তারপর আর 4টির মধ্যে দুটি 2.96 GHz আর শেষের দুটি 2.27 GHz। এখানে GHz মানে বোঝায় যে ক্লক স্পিড, মানে প্রত্যেক সেকেন্ডে কত GHz স্পিডে কত ফ্রিকোয়েন্সিতে কাজ করবে একটা প্রসেসর বা একটা কোর। এটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য স্ন্যাপড্রাগন 8 Gen 3 কে নিয়ে আসা যাক। এটাও একটা অক্টা কোর প্রসেসর, এর মধ্যে 8টি কোর রয়েছে। এবার এর দেখতে পাচ্ছ প্রথম একটি কোর 3 GHz স্পিডে কাজ করছে, যা 8 Gen 3 থেকে কম, কারণ 8 Gen 3 তে তো ভাই 3.3 GHz এ কাজ করছে। আর স্ন্যাপড্রাগন 8 Gen 3 যে পরের 4টি কোর রয়েছে সেটা 2.8 GHz এ কাজ করছে, যা দেখতে পাচ্ছ 8 Gen 3 প্রথম কোরের থেকে তো কম, তার সাথে দ্বিতীয় কোরের থেকেও কম। মানে মোটামুটি এখানে এটা বুঝতে পারছো যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 থেকে স্ন্যাপড্রাগন 8 Gen 3 মোর পাওয়ারফুল। মেন কথা হচ্ছে ভাই গিগাহার্জ, মানে ক্লক স্পিড যত বেশি হবে তত প্রসেসর ফাস্ট কাজ করবে। এবার শেষে আরেকটা জিনিস বাকি রইলো, ন্যানোমিটার কি জানলে, কোর কি জিনিস সেটাও জানলে, গিগাহার্জ জিনিসটা কি সেটাও জানলে, শেষে বাকি রইলো আর্কিটেকচার। এবার ভাই হচ্ছে আর্কিটেকচার জিনিসটা কি প্রসেসরের। তুমি যদি ভালো করে নোটিস করে থাকো যে প্রত্যেকটা গিগাহার্জের পাশে না একটা লেখা রয়েছে কিছু, লাইক Cortex X4, Cortex A720, এইগুলোকেই বলে আর্কিটেকচার। মেন এইগুলো হচ্ছে একটা আর্কিটেকচারের নাম। আর এই
আর্কিটেকচারের সাহায্যে কোম্পানি নির্ধারণ করে দেয় যে তোমার ওই প্রসেসরটা কত জিবি র্যাম সাপোর্ট করবে, কোন কোন অ্যাপ সাপোর্ট করবে, কোন কোন অ্যাপস চলবে না ওর মধ্যে, কোন গেম চলবে কোন গেম চলবে না, কোন গেমে কত গ্রাফিক্স দেখা যাবে, এক্সট্রিম হাই কত, সেগুলো নির্ধারণ করে দেয়। বা এই প্রসেসরটি কত গিগাহার্জ স্পিডে কাজ করবে, এই সব ওই আর্কিটেকচারের উপর নির্ভর করে। যা যে কোম্পানি এই আর্কিটেকচার বানায় সে প্রথম থেকেই নির্ধারণ করে দেয়। এই আর্কিটেকচার স্পেশালি ARM কোম্পানি বানায়। একদম সিম্পল কথায় বলতে গেলে এই যে কর্টেক্স X4 বা বলো কর্টেক্স A720 এগুলো এক একটা আর্কিটেকচারের নাম। এর আর গভীরে মোটেও যাওয়ার দরকার নেই, শুধু এটা মাথায় রাখো যে আর্কিটেকচারের সংখ্যা যত বেশি হবে তত বেটার সেটা। ফর এক্সাম্পল কর্টেক্স A720 যেটা কর্টেক্স A520 থেকে ভালো হবে। এবার এই কর্টেক্স A720 যদি আপগ্রেড ভার্সন আসে তো সেটা বেটার হয়ে যাবে, বাকি আর এর ডিপে যাওয়ার দরকার নেই, নাহলে সব গুলিয়ে যাবে। তো এই হচ্ছে পুরো একটা প্রসেসরের স্পেসিফিকেশন, মানে কিভাবে চিনবে কি কেমন। এবার এইটাকে যদি আমি পুরো একটা এক লাইনে বলে দেই তাহলে হবে যে কোন একটা প্রসেসরের যদি ন্যানোমিটার কম হয় তাহলে ভালো কথা, আর কোন একটা প্রসেসরের যত কোর বেশি হবে তত ফাস্ট হবে, গিগাহার্জ যত বেশি হবে তত ভালো কথা, তার সাথে এই আর্কিটেকচার যত আপগ্রেড হবে তত আরো ভালো কথা। মেন হচ্ছে এই কোর আর কত ন্যানোমিটারের তৈরি প্রসেসর, এটা মাথায় রাখো বেশি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যা দেখে তুমি একটা মোটামুটি ধারণা করতে পারবে যে হ্যাঁ এই প্রসেসরটা ভালো প্রসেসর। আই হোপ এটা অনেকটাই হেল্প করবে তোমাকে কোন একটা ফোন বাইং এর ক্ষেত্রে একটা ভালো প্রসেসর চুজ করতে। বাকি আজকের ভিডিওটা এতটাই, আর যদি কোনো পয়েন্টে আমি ভুল করে থাকি তো নিশ্চয়ই কমেন্ট বক্সে কারেকশন করে দেবে, ভুল হতেই পারে। বাকি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, বাই।